আসসালামু আলাইকুম। জাবির একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এই ভিডিওতে শিখব কিভাবে দুই বা ততোধিক সেলকে একটি সেলে মার্জ বা একত্রিত করা যায়। বন্ধুরা, অনেক সময় আমরা বড় ধরনের এক্সেল শিটে যখন কাজ করি তখন বিভিন্ন ধরনের ডাটা বিভিন্ন সেলে বিক্ষিপ্ত বা এলোমেলোভাবে থাকে। তখন আমাদেরকে কি করতে হয়? প্রত্যেকটা সেলের ডাটাকে একটা নির্দিষ্ট সেলে মার্জড অর্থাৎ যোগ করার বা একত্রিত করার প্রয়োজন হয়। তো অনেকেই অনেক পদ্ধতিতে এই মার্জ করে থাকেন। তো আমরা এই ভিডিওতে ৩টি সহজ এবং কমন পদ্ধতি দেখব, যে পদ্ধতি ইউজ করে খুব সহজেই আমরা বিভিন্ন সেলকে একটি সেলে একত্রিত করতে পারবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। শুরুতে আমি এমএস এক্সেলের একটা শিট ওপেন করে নিয়েছি এবং এই শিটে আলাদা আলাদাভাবে ৩টি ফর্মুলার ইউজ করা হয়েছে। ফর্মুলা 1 এ অ্যান্ড সাইন, ফর্মুলা 2 তে কনকাটিনেট অ্যান্ড ফর্মুলা 3 তে টেক্সট জয়েন। আমরা এই ৩টা ফর্মুলার প্রত্যেকটারই আলাদা আলাদা উদাহরণ সহকারে দেখব। প্রথমেই আমরা ফর্মুলা 1 অর্থাৎ অ্যান্ড সাইন দ্বারা ৩টা সেলকে এই ঘরে অর্থাৎ এই সেলে একত্রিত করে দেখব। লক্ষ্য করে দেখুন, এই সেলগুলোতে বেশ কিছু ডাটা রয়েছে, অর্থাৎ এই ঘরগুলোতে টাইটেল, এই ঘরগুলোতে ফার্স্ট নেম এবং এই ঘরগুলোতে লাস্ট নেম রয়েছে। এখন আমরা এই ঘরে অর্থাৎ এই সেলে এই ৩টা সেলকে একত্রিত করব। তার জন্য আমরা সর্বপ্রথম সমান চিহ্ন দিব, সমান। আমরা সর্বপ্রথম যেহেতু টাইটেলকে সংযুক্ত করতে চাচ্ছি তাই মাউস দ্বারা টাইটেলকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর অ্যান্ড সাইন দিয়ে দিলাম। অ্যান্ড সাইন দেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা দুই সেলের মাঝখানে কি চাচ্ছি, অর্থাৎ দুই সেলের মাঝখানে কোনো চিহ্ন থাকবে নাকি স্পেস থাকবে। আমরা যেটাই দিই না কেন, হোক সেটা স্পেস, হোক সেটা কমা অথবা হাইপেন অথবা স্পেস, আমরা যেটাই দিব অবশ্যই ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিব। তো আমি দুই সেলের মাঝখানে স্পেস চাচ্ছি, সেহেতু আমি ডাবল ইনভার্টেড কমা দিলাম, দেওয়ার পর একটা স্পেস দিয়ে আবার ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম এবং পুনরায় অ্যান্ড সাইন দিয়ে দিলাম। আমাদের প্রথম সেল অর্থাৎ টাইটেলের সেলটাকে সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা ২ নাম্বার সেল অর্থাৎ ফার্স্ট নেমের সেলকে সিলেক্ট করব। এর জন্য আমরা মাউস দ্বারা এই সেলকে সিলেক্ট করে দিলাম, দিয়ে পুনরায় অ্যান্ড সাইন দিব এবং আমি ঠিক একইভাবে এখানেও স্পেস চাচ্ছি, তাই আমি পুনরায় ডাবল ইনভার্টেড কমা দিয়ে স্পেস দিব এবং ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিব। দেওয়ার পরে আবার আমি অ্যান্ড সাইন দিব। এখন আমি সর্বশেষে আমাদের শেষ সেল অর্থাৎ লাস্ট নেমের সেলকে সিলেক্ট করে দিব, তাই আমি মাউস দ্বারা সিলেক্ট করে দিলাম এবং ইন্টার দিয়ে দিলাম। দেখুন, এই ঘরে কিন্তু অটোমেটিক টাইটেল, ফার্স্ট নেম এবং লাস্ট নেম একত্রিত হয়ে গেছে। তার মানে আমাদের এই ৩টা সেল এই সেলে এসে মার্জড হয়ে গেছে, একত্রিত হয়ে গেছে। এখন যদি আমরা এই সেলটাকে অর্থাৎ এই ফর্মুলাটাকে নিচের দিকে টেনে ড্র্যাগ করে দিই, তাহলে আমাদের প্রত্যেকটা টাইটেল, ফার্স্ট নেম এবং লাস্ট নেম কিন্তু অটোমেটিক মার্জড হয়ে একত্রিত হয়ে গেছে। তো এভাবে চাইলে আপনারা খুব সহজেই অ্যান্ড সাইন ইউজ করে বিভিন্ন মাল্টিপল সেলকে একটি সেলে রূপান্তর করতে পারেন। এবার আমরা ২ নম্বর ফর্মুলা কনকাটিনেট ফর্মুলার ব্যবহার দেখব। লক্ষ্য করে দেখুন, এখানে কিছু ডাটা রয়েছে। প্রথম সেলগুলোতে নেম, দ্বিতীয় সেলগুলোতে হোম ডিস্ট্রিক্ট এবং তৃতীয় সেলগুলোতে এজ রয়েছে। এখন আমরা এই ৩টি সেলের ডাটাকে এই সেলে একত্রিত করব। তো এর জন্য আমি কনকাটিনেট ফর্মুলার ব্যবহার করব। তো আমি সমান চিহ্ন দিয়ে দিলাম, দেওয়ার পর কনকাটিনেট, CONCATENATE, কনকাটিনেট ফার্স্ট ব্র্যাকেট ওপেন। এখন আমরা চাচ্ছি সর্বপ্রথম নেমকে সংযুক্ত করতে, তাই আমরা নেমকে মাউস দ্বারা সিলেক্ট করে দিব, দেওয়ার পর কমা দিব এবং আমরা প্রত্যেকটা ডাটার মাঝখানে একটা করে হাইপেন ব্যবহার করতে চাচ্ছি, তাই আমরা ডাবল ইনভার্টেড কমার মধ্যে হাইপেন দিয়ে দিব, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, পুনরায় কমা চিহ্ন দিব। দেওয়ার পর এবার আমাদের ২ নাম্বার সেল অর্থাৎ হোম ডিস্ট্রিক্টকে মাউস দ্বারা সিলেক্ট করে দিব, দিয়ে পুনরায় কমা চিহ্ন দিব এবং ডাবল ইনভার্টেড কমার মধ্যে হাইপেন দিয়ে দিব, ডাবল ইনভার্টেড কমা ক্লোজ, আবার কমা চিহ্ন এবং সর্বশেষে আমাদের এজের যে সেলটা রয়েছে এই সেলকে সিলেক্ট করে দিব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দিব। দেখুন, আমাদের এই সেলে কিন্তু প্রত্যেকটা ব্যক্তির নেম, হোম ডিস্ট্রিক্ট এবং এজ একটি সেলে একত্রিত হয়ে গেছে। এখন আমরা যদি এই সেলটাকে মাউস দ্বারা নিচের দিকে টেনে দিই, তাহলে আমাদের প্রত্যেকটা ব্যক্তির ডাটাগুলো একটা সেলে একত্রিত হয়ে যাবে। এভাবে আমরা যে কেউ খুব সহজেই কনকাটিনেট ফর্মুলা ইউজ করে মাল্টিপল সেলকে একটি সেলে মার্জ করতে পারবো।
এবার আমরা 3 নাম্বার ফর্মুলা অর্থাৎ টেক্সট জয়েন ফর্মুলার ব্যবহার দেখব। বন্ধুরা, এখানে যে 3টি ফর্মুলার ইউজ করা হয়েছে তার মধ্যে টেক্সট জয়েন ফর্মুলাকে ব্যক্তিগতভাবে আমার খুব ইজি মনে হয়েছে এবং এই ফর্মুলা ইউজের ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকে। তো আমরা এখানে সমান চিহ্ন দিয়ে টেক্সট জয়েন ফর্মুলার ইউজ করব। সমান টেক্সট জয়েন TEXT টেক্সট JOIN জয়েন ফার্স্ট ব্র্যাকেট ওপেন। ফার্স্ট ব্র্যাকেট ওপেন করার পর দেখুন এখানে ডেলিমিটার চাচ্ছে। ডেলিমিটার অর্থ হচ্ছে প্রত্যেকটা সেলের মাঝখানে কি ব্যবহার করতে চান, অর্থাৎ আমরা যে 3টা সেলকে সংযুক্ত করব প্রত্যেকটা সেলের মাঝখানে কি থাকবে, স্পেস থাকবে নাকি কমা থাকবে নাকি হাইফেন থাকবে অথবা অন্য যে কোনো চিহ্ন থাকবে। তো আমি চাচ্ছি এই 3টা সেলের প্রত্যেকটার মাঝখানে করে একটি করে কমা থাকবে। তো আমি ডাবল ইনভার্টেড কমার মধ্যে কমা চিহ্ন দিয়ে ডাবল ইনভার্টেড কমা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর পুনরায় একটা কমা চিহ্ন দিব। দেখুন কমা দেওয়ার পরে এখানে 2টা অপশন চলে আসলো। একটা হচ্ছে ট্রু, ইগনোর এমটি সেল, আর একটা হচ্ছে ফলস, ইনক্লুড এমটি সেল। এখানে আমরা ট্রুকে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিব। ট্রু সিলেক্ট করার উদ্দেশ্য হচ্ছে যদি কোনো সেলে ব্ল্যাঙ্ক থাকে অর্থাৎ সেলটা যদি ফাঁকা থাকে, কোনো ডাটা না থাকে, সেক্ষেত্রে আমাদের কমা ডাবল হবে না, একবারই হবে। এই জন্য আমরা ট্রুকে সিলেক্ট করে দিব। দেওয়ার পর আবার কমা চিহ্ন দিব এবং সবশেষে আমরা যে 3টা সেলকে একত্রিত করতে চাচ্ছি সেই রেঞ্জগুলোকে সিলেক্ট করে দিব। তো আমাদের রেঞ্জ হচ্ছে এই সেল থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এই 3টা সেল। তো আমরা এই 3টা সেল মাউস দ্বারা সিলেক্ট করে দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং ইন্টার প্রেস করব। দেখুন ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে এই সেলে প্রত্যেকটা ব্যক্তির এমপ্লয়ি আইডি নাম্বার, তাদের নেম এবং তাদের ডিপার্টমেন্টগুলো অটোমেটিক সংযুক্ত হয়ে গেছে। এখন আমরা যদি এই ফর্মুলাকে নিচের দিকে টেনে দিই তাহলে প্রত্যেকটা ডাটা এখানে অটোমেটিক মার্জড হয়ে যায়, একত্রিত হয়ে যায়। তো এখানে যে 3টি ফর্মুলার ইউজ করা হয়েছে তার যে কোনো একটি ফর্মুলা ব্যবহার করে খুব সহজে আমরা অসংখ্য সেলকে একটি সেলে একত্রিত করতে পারবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।